চ্যাটার্জি বেরিয়ে গেলে আমি স্নানটা করব। স্নান করে নিয়ে ততক্ষণে উর্মিলাকে ফুল আনতে দিয়েছি, ফুল দিয়ে যাবে, স্নান করে পুজো করে বন্ধুরা, আবার একটা দিন শুরু হলো, চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর আর শুক্রবার, আর এখন বাজলো হচ্ছে 9টা 10 11 এরকম, না 9টা 13। তো মিস্টার চ্যাটার্জি তো স্কুলে যাবেন, তো ওনার তো ভাত রয়েছে, মাছের ঝোলও রয়েছে, গরম করে দেবো, উনি খেয়ে বেরিয়ে যাবেন। আর আমি আজকে এখন কালকে সারাদিন দুপুরবেলা মেডিসিন খেয়েছি, কালকে ঠাকুরের কৃপায় পায়ের ব্যথাটা হয়নি, সব সারাদিনই আমি পুরোই ঘুমিয়ে কাটিয়েছি। তো আজকে তার ফলে ঠিক আছি। আগে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো আমার সমস্ত নতুন আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে এখন চা খাবো একবার ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, অনেক দিন থেকে পনির রয়েছে, অনেক একটু একটু ইয়ে রয়েছে, ওই ইয়েলো রেল আর গ্রিন বেল পেপার এগুলো রয়েছে, সব এগুলো দিয়ে টমেটো রয়েছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম ভাত রয়েছে পুরনো মানে আগের একদম কড়কড়ে হয়ে আছে, একটু ভাত ভাজা করে নেব। তো ভাত ভাজা করে নিলে আমি করে রেখে রেডি করে রেখে আমি মিস্টার চ্যাটার্জি বেরিয়ে গেলে আমি স্নানটা করব। স্নান করে নিয়ে ততক্ষণে উর্মিলাকে ফুল আনতে দিয়েছি, ফুল দিয়ে যাবে, স্নান করে পুজো করে তারপরে আমি এটা খেয়ে নেবো। তাহলে আমার আর দরকার নেই, দুপুরে তো আর খাবার খেতেই হয়ে যাবে। তো তারপরে সন্ধ্যাবেলায় যদি মনে হয় তাহলে একটু চা খাবো। তো ঠিক আছে বন্ধুরা, এবার কাজ শুরু করি। সব সবজিপাতি ধোয়াধুয়ি করে নিয়ে কাজটা শুরু করি। আর জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে, জামা কাপড়গুলো মেলতে হবে। তো ঠিক আছে, সঙ্গে থাক। বন্ধুরা, আজকে প্রথমেই তার মানে কাটাকুটি করতে বসে গেছিলাম তোমাদের সামনে যাওয়ার আগেই। মনে হলো ঝটপট সব কাটাকুটি করে নিই, কয়েকটা লেবু কেটে নিচ্ছি। অনেক দিন আগে বাজার হয়েছিল জানোই বন্ধুরা, তাই জন্য যেটুকু ফ্রিজে ছিল সবই মানে এবার খারাপ হতে শুরু করেছে। ওই জন্যই আজকে ভাবলাম আরও যে একটু ভাত ভাজা করে নিই। দেখো টমেটোগুলোও কিছু কিছু খারাপ হয়ে গেছে, দুটো টমেটোর মধ্যে একটা একটুখানি ফেলে দিয়ে নিলাম, আর একটা এবার এই লঙ্কাগুলো কাঁচি দিয়ে কুচি করে নেব। আর বললাম তোমাদের রেডটা বোধহয় ওখানে আমার বলতে গিয়ে রেল হয়ে গেছে, রেড ইয়েলো আর গ্রিন বেল পেপার রয়েছে, ওগুলোও কেটে নেব। কাটাকুটির মধ্যে আছে আর এই পেঁয়াজ কুচোনো, আর তোমার একটু আলু কেটে নেব ছোট ছোট করে টুকরো, আর পনিরটা কাটবো, তাহলেই হয়ে যাবে। তো চলো হাত চালাই, কারণ এখন ধরো বাজলো 8টা 15-16 মতন। একটু পরে মেয়েকে আবার ডেকে দিতে হবে ফোন করেই প্রত্যেক দিনের মতন। তারপরে দেখতে দেখতে 9:30টার দিকে কাটা গেলে মিস্টার চ্যাটার্জিকে ডাকতে হবে, তুলতে হবে ডেকে, তারপরে ওনাকে স্নান করে এলে খেতে দেওয়া। তো এভাবেই দিন কাটবে, যেমন একটা একটা করে দিন কাটে। তো এই কাজগুলো সেরে নিই। বাড়িতে তো সারাদিন কাটে একা একাই জানো, তবে প্রত্যেক দিনই প্রায় এই 12টার দিকে সামনের ঘরে যাই একটু দাদা বৌদির সঙ্গে গল্প করতে। গল্প করা মানে কি বলো তো, প্রত্যেক দিন খবর দেখা এবং একই ওই খবর নিয়ে সেই নিয়েই সব আলোচনা, যে সত্যি মানে বিচার কিভাবে পাওয়া যাবে বা পাওয়া যাবে কি না, বা এই প্রতিবাদ যে চলছে সেটা চলবেই, এই সব নিয়েই আর কি চলে। এটাই গল্প, আলাদা করে নয়। তবে কি বলো তো, কথাগুলো তো প্রত্যেক দিন একটু শেয়ার করার লোক লাগে, তাই জন্যেই আর কি। যেটুকু কাটাকাটি করেছি সেগুলো সব ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো এখনই। আজকে আমি ভাত ভাজাটা সর্ষের তেলেই করব। 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, একটু ডিমের ভুজিয়া করে নেব, আর পনিরও দেব, আর একটু আলু, আর বাকি তো বললামই তোমাদের কেটে নিয়েছি রেড ইয়েলো গ্রিন বেল পেপার,
পেঁয়াজ কুচানো আছে, টমেটো কুচানো আছে, লঙ্কা কুচি করা আছে, তো সব দিয়ে তো এইটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। করে নিয়ে এটা তুলে রাখবো, তারপরে আবার তেল দিয়ে পনিরটা ভাজবো। আর পনির ভেজে তারপরে ওর মধ্যেই আবার দিয়ে দেবো সবগুলো, আর আলাদা করে পনিরটা আর তুলবো না ভাবছি। পনিরটা ভাজতে গিয়ে ওর মধ্যেই একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। পনিরটা ভাজা ভাজা হতে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি একবারেই দিয়ে দিলাম, কারণ আর তুললাম না পনিরটা। আর এই দেখো ধুয়ে আবার জলে রাখা ছিল সব ওই ছোটো ছোটো করে কাটা আলু আর ওই ক্যাপসিকামগুলো, তো ওগুলো সব দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দেবো। তো এটা এইবার একটুখানি ভাজা ভাজা হবে, সবটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ভাতটা দেবো একবারে। এই দেখো আজকের আমার এই খাবারটা তৈরি হয়ে গেল, ভাত ভাজা। দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হয়। স্কুল যাবেন, খেতে বসেছেন। আজকে আর এই বাটিতে দেখলে তোমরা একটু অবাক হবে, আসলে মাইক্রো ওভেনে গরম করে উনি বললেন এতেই দিয়ে দাও, তাই আর কি। গতকাল জামা কাপড়গুলো কাচা হয়েছিল কিন্তু মেলা হয়নি, তাই জন্য আজকে মেলতে এলাম। এখন মেলে দিয়ে ফ্যান চালিয়ে দেবো, ধরো শুকিয়ে যাবে। যদিও সব একসঙ্গে মেলা যাবে না, এক প্রস্থ মেলবো আর বাকিটা বালতিতে থাকবে। আবার এটা শুকালে এগুলো তুলে নিয়ে তারপরে বাকিটা মেলবো। তো ঝটপট মেলে নিই। স্নান করে পুজো সারা হয়ে গেল, যেমন রোজকার পুজো করি আর কি সেই রকমই হলো। আগামীকাল গণেশ চতুর্থী, দেখি কালকে সামান্য করে যেটুকু পারি আয়োজন করব। মানে ঠাকুর যেমন চাইবেন, যেমনভাবে করিয়ে নেবেন সেরকমভাবেই করব। আজ সন্ধ্যা দিতে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ হয় না রোজই সন্ধ্যা দিয়ে চলে যায়, শেয়ার করা আর হয় না। তো আজকে কিভাবে মনে হলো যে ঠিক আছে চলো, রোজ তো কিছুই তো আজকাল আর শেয়ার করতে পারছি না, তো এইটা আর কি এই মনে হয় যখন তখন। সন্ধ্যাতে সব ধুনো টুনো দিয়ে সমস্ত ঘরের ইয়েতে দেখাই। এখন আরও অনেকে যেরকমভাবে অনেকে বলেছো সেরকমভাবেও করি। আগে এমনি ধুনো দেখাতাম, কিন্তু এখন অন্যরকমভাবে আর একটু কিছু তার মধ্যে দিয়ে মানে উপাদান আর কি দিয়ে করি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখি কে এলো। আচ্ছা, এই আমার এক মেয়ে মধুমিতা। সন্ধ্যা দেওয়া হয়নি, আমি এই ধুনো দিতে এসেই ও বেলটা বাজালো, তাই জন্য এবার ধুনোটা সব জায়গায় দেখিয়ে নিই। ও বসুক, ও তো আমার ঘরের মেয়ে, কোনো অসুবিধা নেই। ফ্যানটা চালিয়ে দিলাম, ও বসুক, আমি ধুনোটা দিয়ে শঙ্খ বাজিয়ে করে এসে তারপরে বসছি। এই যে মধুর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, এখন ওর উঠে যাওয়ার পালা আর কি। মধু চলে গেল। এই টিফিন ক্যারিয়ারে আজকে ইয়ে করা হয়নি, টিফিন ক্যারিয়ারটা তো মেজে দিতে হবে। যে দাদা খাবার দেন উনি চলে আসবেন, রাত্রিরে রুটি দিতে আসবেন যখন, তখন ক্যারিয়ারটা নেবেন। তো এটাকে সব ভাত তরকারি যেটুকু যেটুকু আছে সেগুলো সব রেখে দিয়ে বাটিতে ফ্রিজে তুলে রাখতে হবে, রেখে তারপরে এটা মেজে রাখতে হবে, উপর দিয়ে রাখবো। দাদা আসেন কোনো দিন 9টা, কোনো দিন 9:15, 9:30 বেজে যায়। যখন আসবেন তখন টিফিন ক্যারিয়ারটা একদম গুছিয়ে আর কি যেমন থাকে সেভাবে দেব। তো চলো আগে খাবারগুলো সব বার করে রাখছি। আসলে খাবার এমনিতেই বেশি দেন, রোজই একজনের জন্যই নেওয়া হয়, কিন্তু তারপরেও যথেষ্ট বেশিই থাকে। তার উপর আজকে তো আমি দেখলেই তোমরা ভাত ভাজা করেছিলাম, আমি ওই ভাত ভাজাই খেয়েছি, এখান থেকে আমি কিছুই খাইনি, তার ফলে মানে সবই থেকে গেছে। আর মিস্টার চ্যাটার্জি তো মাছের ঝোল ভাত খেয়েছেন শুধু, তার ফলে ডাল তরকারি ভাজা চাটনি আরও মাছ, কারণ মাছও বেশি করে, মাছটা মানে 2 দিনের মতো করে নেওয়া হয় যাতে উনি মানে স্কুল থেকে এসে খেতে পারেন, আবার স্কুল
স্কুলে যাওয়ার আগে, পরদিন স্কুলে যাওয়ার আগেও খেয়ে যেতে পারেন, সেইভাবে মাছটা নেওয়া হয়। তো যাই হোক, সব খাবারগুলো মানে ইয়ে করে রাখলাম। এবার এগুলো সব ফ্রিজে তুলবো, তার আগে বাটি বাসনগুলো মেজে নিই। মানে যতক্ষণ না মাজা ঘষা হয় না, ততক্ষণ একটা টেনশান চলতে থাকে যে মাজা হয়নি, যদি চলে আসেন তখন দাঁড় করিয়ে রেখে মাজা, সেটা খুব ইয়ে লাগে। আর কোনো কাজ দেখবে যদি পড়ে থাকে যে এই কাজটা আমাকে করতে হবে এই সময়ের মধ্যে, তাহলে একটা মাথার মধ্যে সব সময় মানে একটা টেনশান কাজ করে যে যতক্ষণ না সেটা হয়। যদি ধরো সময় নিয়ে করার থাকে তাহলে একরকম, কিন্তু তা না হলে টেনশান একটা থাকেই। বন্ধুরা, কাজকর্ম যেটুকু যা করার সব হয়েছে, তারপরে মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো সেই জন্য এলাম একটু কথা বলতে। অনেকের কমেন্ট দেখলাম, পিঠে লাগে এরকম করে বসতে পারি না কোনোভাবেই। কমেন্ট দেখলাম, সবাই সুস্থ থেকেও এটুকুই বলার। ভালো হয়তো আজকে আমরা নেই সবাই, কারণ যেটা চলছে সেটা তো আর মানে বলার না যে কেন ভালো নেই। প্রত্যেকটা দিন যাচ্ছে, প্রত্যেকটা দিন একটা একটা করে দিন চলে যাচ্ছে, আর আমরা বসে আছি যে কবে অরিজিৎ সিং যে গানটা গেয়েছে, আর কবে সেটা মানে বিচারের নয়, আর কবে এই জিনিস শেষ হবে। কিন্তু সেটা নিয়েই বলি, আর কবে, আর কতদিন লাগবে তাদের সামনে আসতে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবার। তো যাই হোক, যেটা বলি এটা নিয়ে তো আছি সারাদিন। আমি যে কদিন আগে যে ব্লগটা দিয়েছিলাম, যে একটু ওই সমস্যার কথা বলেছিলাম যে কিছু মনে হচ্ছে, তো তাতে একজন বলেছো যে এগুলো বিশ্বাস করেন, কোনো বৈজ্ঞানিক কারণ আছে? না ভাই, সত্যি কথা বলতে কি, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হয়তো অবশ্যই কারণ নেই। কোনো না কোনোভাবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে একটা যুক্তি সামনে আসবে যে এই কারণে হয়তো এইটা হয়েছে, আমার মনে হচ্ছে এটা। তবে একটা জিনিস কি, সব কিছু কিন্তু ওই যে বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না, এটা আছে। সব কিছু যুক্তি দিয়েও হয়তো বা এক এক সময় হয় না, সব কিছু যুক্তি মেনে হয়তো চলে না, একটু আধটু কিছু ব্যতিক্রমী থাকেই। তো সেই হিসেবে আমি আগেও বলেছি, যেহেতু ঈশ্বরও বিশ্বাস করি, সেহেতু কোথাও গিয়ে মনে হয় যে অন্য দিকের কোনো সেই শক্তিও রয়েছে, নেগেটিভ এনার্জিও রয়েছে। পজিটিভ এনার্জি যেমন রয়েছে, তেমনি নেগেটিভ এনার্জিও রয়েছে। এটা বোধহয় বিজ্ঞানও স্বীকার করবে যে নেগেটিভ এনার্জিটা তো অবশ্যই বিজ্ঞানের দ্বারা স্বীকৃত, যদিও আমি বিজ্ঞানের ছাত্রী নই এবং আমার জ্ঞান খুব সীমিত। তবু আমার মনে হয় যে এনার্জি, এটা তো বিজ্ঞান এটাকে তো অবশ্যই মানে জাস্টিফাইড এটা বিজ্ঞানের দ্বারা। তো সেই জন্য পজিটিভ এনার্জি যেমন আছে, ঠিক সেই রকম নেগেটিভ এনার্জিও রয়েছে। তো নেগেটিভ এনার্জি, দেখো কখন কোনো মানুষের নেগেটিভ এনার্জি মানে কাজ করবে, ফেস করবে, কিভাবে করবে, সেটা তো বলা যায় না। নেগেটিভ এনার্জি বলতে আমি শুধু এটাই বলছি না, নেগেটিভিটি তো অনেক ভাবেই হতে পারে। নেগেটিভিটি বহু মানুষ ছড়ায়, তার নিজের আচার আচরণের দ্বারা নেগেটিভিটি ছড়ায়। সে নিজের পরিবারে ছড়াতে পারে, পারিপার্শ্বিক মানুষজনের মধ্যে ছড়াতে পারে, সেটাও তো নেগেটিভিটি, তাই না? তো সেটাও তাদের মধ্যে সেই এনার্জিটা কাজ করে যে নেগেটিভ এনার্জি নিশ্চয়ই, সেই জন্যে নেগেটিভিটি ছড়ায়। তো আমার কোথাও মনে হয়েছে যে হয়তো বা কোনো নেগেটিভিটি একটা আছে। আর বিষয়টা হচ্ছে নেগেটিভিটি তো আছেই, সেটা তো দেখো অস্বীকার করে লাভ নেই, কারণ এতজন বহু মানুষ যেটা এইটা নিয়ে চর্চা করেন, যারা তারা প্রমাণ করে দিয়েছেন যে নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভিটি আছে। সেটা কারোর ক্ষেত্রে হয়তো বেশি, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে যদি খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হন, তাহলে সেই নেগেটিভিটিটা তাদের কাছে আসে না, মানে তারা ফেস করেন না। আমি সর্ব অর্থেই নেগেটিভিটিটা বলছি। তবে নেগেটিভ কিছু থাকে জিনিস, যেটা
অবশ্যই কোনো তাহলে দেখো কোনো বাড়িতে যখন আমরা নতুন বাড়ি করি, ফ্ল্যাট কিনে বলো বা যেভাবেই হোক মানে ঢুকি, বা কেউ যদি কোনো পুরনো বাড়িও কিনে বাস করেন, প্রত্যেকে দেখবে আমরা গৃহশান্তির পুজো করি, তো গৃহপ্রবেশ যেটা বলে। তাহলে কেন করা হয় সেটা, যে একটা পজিটিভ একটা ওই যে যজ্ঞ করা হয়, আমরা জানি যজ্ঞের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে না, সেগুলো খুব পজিটিভিটি, পজিটিভ ভাইব্রেশন একটা তৈরি করে, মানে চারিদিকে সেই একটা পজিটিভিটি ছড়িয়ে পড়ে, এবং যদি কোথাও কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভিটি থাকে, সেগুলো দূর হয়ে যায়। যার জন্যে যজ্ঞ করাটা খুব, এটা দেখো আমি হিন্দু শাস্ত্র, আমি সনাতনী আমি একজন ঈশ্বর বিশ্বাসী, সেই হিসেব থেকে বলতে পারি। এখন তুমি যে প্রশ্নটা করেছো, সে যদি বলো যে ঈশ্বর কে চোখে দেখা যায় না বলে বিজ্ঞানে স্বীকৃত, বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে কেউ দেখা যায় যে ঈশ্বর বলে কেউ আছেন সত্যি এবং তিনি সব কিছু করছেন, সেটা নিয়ে তো আর আমি তর্ক করতে পারবো না। বললামই আমার জ্ঞান খুব সীমিত, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেটুকু মনের কথা সেটুকুই বলতে পারি। তো এই যে গৃহপ্রবেশ, গৃহশান্তি পুজো, এই যে যজ্ঞ এগুলো করা হয়, এটা কেন, যে নতুন বাড়িতে প্রবেশ করছি, সেখানে যেন সব মঙ্গল হয়, যেন কোনো নেগেটিভিটি না থাকে। হ্যাঁ, তো সেই হিসেবেই এখনও বাস্তু দোষ বলে একটা কথা আছে, বাস্তু সম্পর্কে, বাস্তুশাস্ত্র তো একটা শাস্ত্র, সেটা নিয়েও চর্চা করেন বহু মানুষ, যারা বছরের পর বছর এটা নিয়ে চর্চা করেন বা এই নিয়ে মানে তারা গবেষণা করেছেন, করে চলেছেন। তো সেখানে দেখা যায় যে কিছু নেগেটিভিটি বাস্তুতে যদি থাকে, তাহলে তার কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। যেমন তুলসী গাছ, যেটা আমাদের মানে সনাতন হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে তো আমরা খুব পবিত্র মানি। তো সেই তুলসী গাছ কিন্তু যদি নেগেটিভিটি থাকে কোথাও, সেখানে তুলসী গাছ কিন্তু বাঁচে না। ইনফ্যাক্ট তুলসী গাছ বলে কেন, কোনো গাছই সেখানে বাঁচে না। তো আমি এটা ফিল করেছি, কারণ আমি বহুবার তুলসী গাছ লাগিয়েছি। এখন বলতে পারো যে হয়তো আমার ব্যালকনি নেই, কিন্তু আমি আউটসাইডেই লাগিয়েছি, মানে জানালার দিয়ে টব ঝুলিয়ে যে হ্যাঙ্গিং টবগুলো হয়, তাতে যেখানে পর্যাপ্ত আলো হাওয়া আছে, সেইখানে মানে চারা গাছ, বীজ ছড়িয়েছি, মানে একাধিকবার, মানে টানা করে গেছি, কিন্তু কোনোভাবেই তুলসী গাছকে আমি বাঁচাতে পারিনি, বাঁচছে না। এবং একটা একটা করে আমি গাছ এনেছি বহুবার, ইনডোর প্ল্যান্টস বা আউটডোর প্ল্যান্টস, কোনোটাই কিন্তু বাঁচেনি, যথাসময়ে জল দেবার পরেও, যথাসময়ে ঠিকঠাক পরিচর্যা করার পরেও। তার কারণ সত্যিই নেগেটিভ এনার্জি রয়েছে। এবার সেই নেগেটিভ এনার্জিগুলো কাটানোর জন্য আমরা আমাদের মতো করে চেষ্টা করি। কী করি, যে পুজো আচ্চা করি, সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিই, গোটা বাড়ি, মানে ফ্ল্যাট আমি বলতে চাইছি, বা মানুষ যে বাড়িতে থাকেন যারা, গোটা বাড়িতে ধূপ ধুনো দেখানো হয়, ধূপ দেওয়া হয়, সন্ধ্যা দেওয়া হয়। এগুলোর পেছনেও হয়তো দেখবে, এটার পেছনেও তুমি যদি সায়েন্টিফিক রিজন খুঁজতে যাও, তাহলে হয়তো একটা নিশ্চয়ই সায়েন্টিফিক রিজন সেখানে পাবে। সেটা হচ্ছে এটাই, যে কোনো নেগেটিভ এনার্জিকে মানে দূরে সরিয়ে রাখার জন্যেই, এই পজিটিভ ভাইব্রেশন, পজিটিভিটিটা আনবার জন্যই এই যে সন্ধ্যা দেওয়া, ধূপ ধুনো দেখানো, এই যে শঙ্খধ্বনি বলা হয়, যে শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত, যত জোরে যায়, যত দূরে পর্যন্ত পৌঁছায়, তত দূর পর্যন্ত কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি থাকে না। তার পেছনেও হয়তো সায়েন্টিফিক রিজন আছে, সেটা একটু করো। আমি আবারও বলছি, আমার জ্ঞান সীমিত, আমি যেটুকু সীমিত জ্ঞানের মধ্যেই বলছি। তো সেই জন্যে আমরা এগুলো করে থাকি। তো কোথাও তো একটা নেগেটিভিটি রয়েছে, এটা আমি অনেক ভিডিও দেখেছি, অনেক, আমি এমনি বলছি না যে হঠাৎ আমার মনে হলো আমি একটা কথা দুম করে বলে দিলাম। তো সেখানে মানে যে বিষয়গুলো নিয়ে জোর দেওয়া হয়েছে, যেগুলো বলা হয়েছে, সেগুলো দেখেছি আমি, যে কিছু তো আছে সত্যতা, কিছু সত্যতা আছে, তা না হলে হঠাৎ বলতাম না। আর বিশেষ করে এতদিন আমি বলিনি, এবং আজও বলছি, দুটো দিন আমার একটু অসুবিধা হয়েছিল, যেটা 3টে দিনের যে ইনসিডেন্ট ঘটেছিল, তারপরে লাস্ট ইনসিডেন্টের পর দুটো দিন আমার একটু অসুবিধা হয়েছিল, আমার পক্ষে একটু থাকা অসম্ভব লাগছিল দিনের বেলাতেও, কিন্তু সেটা কেটে গেছে, সেটা আর নেই, কারণ পজিটিভ এনার্জি অবশ্যই এসছে। সেই জন্য নেগেটিভ এনার্জি যেটা ছিল সেটা নিশ্চয়ই নেই। সেটা আমার ওই যে বললাম, ওই ধূপ ধুনো, অনেকে অনেক রকমভাবে এখানে কমেন্ট করে বা ওভার ফোন আমাকে বলেছে আমার পরিবারের মানুষজনরাই, যে এটার সঙ্গে এটা করো, এটার সঙ্গে এটা করো, সন্ধ্যাবেলায় যখন ধূপ ধুনো দেবে তখন এটা দাও, ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এটা দাও, ওটা করো। তো সেগুলো সব সায়েন্টিফিক, সেগুলো কিন্তু কোনো টোটকা তাবিজ কবজ নয়। আমার হাতে দেখতে পাবে কোনো আংটি নেই, কোনো তাবিজ কবজ নেই, কিচ্ছু নেই, নাথিং। কোনো আংটি বলতে কোনো ওই ইয়ে টিয়ে নেই, কিন্তু কোনো পাথর টাথর কিচ্ছু নেই, কোথাও নেই।
করতেও নেই। তবে আমার ইচ্ছা আছে বজরংবলীর একটা লকেট মালা গলায় পরে থাকার। সেটা শরীরের কারণে ওই যে নেগেটিভ এনার্জি পজিটিভ থাকার জন্য নেগেটিভিটি দূর করে, মানে বজরংবলী নেগেটিভিটি দূর করেন, এটা আমরা জানি, এটা বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে হয়তো সেই একটা গলায় লকেট একটা পরে থাকবো। কিন্তু বাদবাকি কিছু নেই, এবং সেটা আমার নিজে, কেউ আমাকে বলেনও নি, মানে অ্যাজ সাচ, মানে কোনো কাউকে আমি কখনো হাত দেখাতে যাইনি, কোনো দিন আমার কোনো কুষ্টি নেই, হ্যাঁ, আমি কোনো দিন হাত দেখাইনি, মানে কোনো প্রফেশনাল কারোর কাছে গিয়ে আমি একটা অর্থের বিনিময়ে হাত দেখাইনি, কিছু ইয়ে করিনি। তো এটা হচ্ছে আমার নিজের যে আমি বিশ্বাস করি বজরংবলী থাকলে হনুমান চালিসা আমার মাথার নিচে থাকে। মানে যেটা আমি পাঠ করি সেটা বাংলার, হিন্দিতে একদম যে অরিজিনাল হনুমান চালিসা সেইটা থাকে আমার বালিশের নিচে, মাথার নিচে সবসময়। আমার দরজায় যখন অসুবিধা হচ্ছিলো, আমার দরজায়, বেডরুমের দরজায় আমি হনুমানজির স্টিকার লাগিয়েছি বজরংবলীর। তো তারপর অবশ্যই নেগেটিভ এনার্জি আমি বিশ্বাস করি কোনোভাবেই আর ডিস্টার্ব করতে পারে না, এবং যেভাবে আমি ধূপধুনো দিই, যেভাবে সবাই বলেছো সেরকম। তো এটাই আমার মনে হলো একটু এটা নিয়ে বলি, এটা নিয়ে আমার সীমিত জ্ঞান, দেখো আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিও, যারা অনেক বেশি জানো তোমরা আমার থেকে তারা আমাকে ধরিয়ে দিও ভুল বা কী করতে হবে, কোনটা কী সায়েন্টিফিক রিজন দিয়ে। আমার জ্ঞান, সীমিত জ্ঞানে আমি এটুকুই বললাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার আগামী একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।